কাকডাকা ভোর থেকে গভীর রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া নিতে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী প্রচারপত্র হাতে দিয়ে কারো কারো সঙ্গে করছেন কোলাকুলি। বাজারের চায়ের দোকানগুলোতে স্পষ্ট নির্বাচনী আমেজ। প্রার্থীর পক্ষ থেকে চায়ের কাপে চুমুক দিচ্ছেন উৎসাহী ভোটাররা। চলছে প্রতিশ্রুতি দেয়া আর নেয়ার পালা। ভোটের আগে বাংলাদেশের রাজনীতিতে এগুলোই ছিল চিরচেনা প্রত্যাশিত দৃশ্য। তবে এবার নির্বাচনে পুরনো পদ্ধতির পাশাপাশি মানুষ পরিচিত হয়েছে এক ভিন্ন পদ্ধতির সঙ্গে, যেখানে নির্বাচনের খরচ প্রার্থীর পকেট থেকে নয়, যাবে ভোটারের পকেট থেকে। নিজেদের খরচে নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। আর সেজন্য প্রার্থীর আহ্বানে সাড়া দিয়ে বিকাশ, নগদ কিংবা প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে স্বেচ্ছায় অর্থ সহায়তা প্রদান করবেন ভোটাররা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অভিনব এই পদ্ধতির নাম ক্রাউড ফান্ডিং বা গণতহবিল। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নির্বাচন করার ঘোষণা দিয়ে শুরুতেই আলোচনায় আসেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এনসিপির সাবেক এ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ফেসবুক বার্তায় তার আসনের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনী খরচ জোগাতে আর্থিক সহায়তা চান। এজন্য তিনি সবাইকে নিজের বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন। এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে এবং কত টাকা খরচ হচ্ছে সেটা স্বচ্ছভাবে আপনাদের সবার সামনে প্রকাশ করব, প্রমাণসহ। তার ঘোষণার পর অভাবনীয় সাড়া দেন তার সমর্থকরা। মাত্র দুদিনের মধ্যেই তার দেওয়া নম্বরে প্রায় 47 লাখ টাকা পাঠায় তার শুভাকাঙ্ক্ষীরা। যদিও এনসিপি থেকে পদত্যাগের পর তিনি সবাইকে টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেন। আসন্ন নির্বাচনে বরিশাল 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া আমার বাংলাদেশ তথা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও নির্বাচনী খরচ জোগাতে সমর্থকদের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছেন। 5 জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ আবেদন জানান তিনি। তার এই ঘোষণার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই 21 লাখ টাকার উপরে আর্থিক সহায়তা পাঠান তার সমর্থকরা। বরিশাল 3-এর মতো বরিশাল 5 আসনের বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীও তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের বিপুল ব্যয় নির্বাহে আমরা আপনাদের সহযোগিতা চাই। এজন্য সহযোগিতা করতে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তিনি। দলের নিবন্ধনের জন্য অনশন করা আমজনতার দলের তারেক রহমানও নিজের দল চালানোর জন্য জনগণ ও সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। নিজের ফেসবুক প্রোফাইলে মাঝে মাঝে আর্থিক সহায়তা চাওয়ার ছবি পোস্ট করেন তিনি, যেখানে সাপোর্ট লিখে নগদ এবং বিকাশ নাম্বার দিয়ে রাখেন। মনোনয়ন যাচাই বাছাইয়ে টিকে যাওয়া আমজনতার এই প্রার্থী এবারের নির্বাচনের সবচেয়ে গরিব প্রার্থী। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে তার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। তাই তিনিও জনগণের কাছে আর্থিক সহায়তা চাওয়ার এই পদ্ধতি অনুসরণ করেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রত্যাশা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে নির্বাচন করা নির্বাচনী আইনে কতটা বৈধ? ক্রাউড ফান্ডিং বা গণতহবিলের মাধ্যমে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়? উত্তর বলছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ক্রাউড ফান্ডিং, গণতহবিল বা অনুদান নেওয়া নিষিদ্ধ নয়। তবে তা হতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়সীমা এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে। আর প্রাপ্ত অর্থের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়াটাও বাধ্যতামূলক। তবে প্রভাব বিস্তার করে বড় অঙ্কের কোনো অর্থ নেওয়া হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, এমনটাই বলছে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারা। তাসনিম জারা থেকে ব্যারিস্টার ফুয়াদ, জনগণের আর্থিক সহায়তায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। হয়তো এ তালিকায় যুক্ত হবেন আরও অনেকেই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন অনেকেই, আবার কেউ কেউ এ প্রক্রিয়াকে দেখছেন বাঁকা চোখে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।